আসসালামু আলাইকুম। পদার্থ দ্বিতীয় পত্র অধ্যায় 1 তাপগতিবিদ্যা অধ্যায়ের প্রায় 65 প্লাস বোর্ড অ্যাডমিশন এমসিকিউ সলভ ক্লাসের আজকে প্রথম পর্ব। প্রশ্নটি হলো এন্ট্রপির এসআই একক হচ্ছে, তো আমরা জানি এন্ট্রপিকে নর্মালি এস দ্বারা প্রকাশ করা হয়, এখানে ডিএস দিলাম। তো আমরা জানি যে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। তো এন্ট্রপি একক হবে ডিকিউ ডিভাইড বাই টি এর একক। তাহলে এখানে যদি আমরা ডিএস এর একক বসাই তাহলে যেটা পাওয়া যাবে, উপরে থাকবে কিউ বা ডিকিউ এর একক জুল, অবশ্যই জুল, আর নিচে থাকবে টেম্পারেচার অর্থাৎ কেলভিন। তো এটাকে লেখা যাবে জুল পার কেলভিন। যেহেতু এখানে ডিকিউ এর স্ট্যান্ডার্ড একক এসআই একক হচ্ছে জুল, আর টেম্পারেচার এর এসআই একক হচ্ছে কেলভিন, এই মানটাই আমরা এখানে বসালাম, দিয়ে পাচ্ছি জুল পার কেলভিন। তাহলে এখানে অ্যান্সার হলো ক। এই প্রশ্নে বলা আছে একটা ফ্রিজের কার্যকৃত সহগ কে এর মান 2.5 এবং এটি ঠান্ডা প্রকোষ্ঠ হতে প্রতি চক্রে 500 জুল তাপ অপসারণ করে, তবে প্রতি চক্রে সরবরাহকৃত কাজ কত হবে? তা আমরা একটা কার্যকৃত সহগের যে ফর্মুলাটা সেটা দেখি। আমরা এখানে কার্যকৃত সহগের ফর্মুলা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে কে ইকুয়াল টু অপসারিত তাপ থাকবে উপরে আর নিচে থাকবে সম্পাদিত কাজ বা সরবরাহকৃত কাজ। এখানে অপসারিত তাপ দেওয়া হচ্ছে 500 জুল আর সম্পাদিত কাজ ধরলাম এটা এক্স, এই এক্স এর মানটা বের করতে হবে, আর এখানে কে এর মান দেওয়া আছে 2.5। তাহলে এখানে এক্স পাওয়া যাবে 500 বাই 2.5 ইকুয়াল টু 200 জুল। তাহলে এখানে আনসার হচ্ছে ঘ। এই প্রশ্ন আছে নিচের কোন লেখচিত্রটি পি বনাম ভি গ্রাফের পরিবর্তন নির্দেশ করে? তো পি বনাম ভি গ্রাফ বলা হলে এখানে অবশ্যই টি কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে অবশ্যই টি স্থির, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া পি বনাম ভি, বয়েলের সূত্র। এটা হচ্ছে কার ফর্মুলা? বয়েলের ফর্মুলা। বয়েল থেকে আমরা কি পাই? এটা পাই যে পি ইনভার্সলি ভি এর সাথে প্রপোর্শনালিটি অথবা ভি ইনভার্সলি পি এর সাথে সম্পর্ক থাকে, এরকম থাকে। তো যখন এইটা এবং এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ অথবা এটা ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ যেটাই হোক, ব্যস্তমিক সম্পর্ক হলে গ্রাফটা কার্ভটা হবে এরকম, এদিকে পি থাকুক আর ভি থাকুক, অথবা এদিকে ভি আর এদিকে পি থাকুক, কার্ভ সবসময় এরকম হবে ব্যস্তমিক সম্পর্ক হলে। তাহলে এখানে আনসার হচ্ছে ঘ। এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফ পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে উন্নতি করতে এন্ট্রপির পরিবর্তন কত? তো এখানে যেহেতু টেম্পারেচার পরিবর্তন ঘটেছে, টেম্পারেচার পরিবর্তন ঘটলে এন্ট্রপির পরিবর্তন ইকুয়াল টু হবে এম এস লন T2 বাই T1। এম কত এখানে 5 কেজি, এস কত পানির এস হচ্ছে 4200, লন T2 কত এখানে 100 ডিগ্রি, অবশ্যই কেলভিনে নিতে হবে, তাহলে হবে 373। আর ইনিশিয়ালি টেম্পারেচার ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটা হচ্ছে 283। 10 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিলে হবে 10 প্লাস 273 ইকুয়াল টু 283। একইভাবে 100 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিলে হবে 100 প্লাস 273। ডিগ্রি সেলসিয়াসকে 200 সাথে যোগ করলে আমরা কেলভিনের মানটা পেয়ে যাই, তাহলে এটা হবে 373। তাহলে এখানে যে মানটা পাওয়া যাচ্ছে ক্যালকুলেটরে বসিয়ে সেটা পাওয়া যাচ্ছে 5798.76। অবশ্যই একক হবে জুল পার কেলভিন, কারণ এন্ট্রপিক হচ্ছে জুল পার কেলভিন। তাহলে এখানে আনসার হচ্ছে গ। বলা আছে কোন সূত্রকে কাজে লাগিয়ে তাপীয় ইঞ্জিন ও ফ্রিজ তৈরি করা হয়? এখানে তাপগতিবিদ্যা টোটাল আমাদের বইয়ে পদার্থ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে 3টি ফর্মুলা রয়েছে। শূন্যতম ফর্মুলা, শূন্যতম, প্রথম আর হচ্ছে দ্বিতীয়। তো শূন্যতম ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। প্রথমের এখানে ফর্মুলা ছিল যে যদি কাজকে তাপে পরিণত অথবা তাপকে কাজে পরিণত করা হয় তবে কাজ তাপের সমানুপাতিক। আর দ্বিতীয় নম্বর যে ফর্মুলা সেটা মেইনলি এই ইঞ্জিন নিয়েই আলোচনা আছে এখানে। তাহলে এখানে আনসার হবে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখানে প্রশ্নটি হলো গামা ইকুয়াল টু 5/3 এর জন্য কোনটি সঠিক? তো আমরা জানি যে গামা যদি 5/3 হয়, গামা মানে কি? গামা মানে হচ্ছে সিপি ডিভাইড বাই সিভি, এটা আমরা জানি 5/3। বা
সিপি ইকুয়াল টু 5/3 ইন্টু সিভি। আমরা আবার জানি যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, বা সিপি ইকুয়াল টু আর প্লাস সিভি। সিপির জায়গায় আমরা হচ্ছে এই মানটা বসাই দিলাম, সিপি ইকুয়াল টু হচ্ছে 5/3 ইন্টু সিভি ইকুয়াল টু আর প্লাস সিভি, বা এখান থেকে সিভি যদি কমন নেই তাহলে যেটা হয় 5/3 মাইনাস 1 ইকুয়াল টু আর, এই সিভিকে দিয়ে পার করলাম। তাহলে সিভি ইকুয়াল টু হবে সিভি ইন্টু এখানে পাচ্ছি 3, 5 মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে আর। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি সিভি ইন্টু 2/3 ইকুয়াল টু আর, বা সিভি ইকুয়াল টু 3r/2। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 3/2 ইন্টু আর, এটা হচ্ছে সিভির মান। তাহলে এই সিভি হতে পারে হবে, এখানে অ্যান্সার হচ্ছে গ। আর যদি আমরা চাইতাম যে সিপি কত হবে, তাহলে আমরা জানি যে সিপি বাই সিভি ইকুয়াল টু হচ্ছে গামা, অর্থাৎ 5/3, বা এখান থেকে সিপি ইকুয়াল টু পেতাম 5/3 ইন্টু সিভি, আবার সিভি ইকুয়াল টু এখন পেলাম আমরা 3/2 ইন্টু আর। তাহলে এখানে হতো 5/2 ইন্টু আর। তাহলে সিপি পাচ্ছি আমরা 5/2 ইন্টু আর, আর সিভি পাচ্ছে এটা। তো এই দুটার মধ্যে এখানে যেটা মিলছে সিভিটাই আনসার মিলছে এখানে, তাহলে এখানে আনসার হবে গ। এই প্রশ্ন বলা আছে প্রত্যগামী প্রক্রিয়া একটি প্রত্যগামী অর্থাৎ যে প্রক্রিয়া যে পথ দিয়ে হয় ওই পথ দিয়ে ফেরত আসে, সেটাকে বলা হয় প্রত্যগামী প্রক্রিয়া বা অভিমুখী প্রক্রিয়া। এটা অবশ্যই এখানে অবশ্যই স্বতঃস্ফূর্ত না, কারণ এটা প্রকৃতিতে নর্মালি ঘটে না। এটা দ্রুত না ধীরে হয়, এটা সম্পর্কে কোনো কিছু বলা যায় না আসলে। এটা অবশ্যই একমুখী না, একটাই বললাম এটা অভিমুখী প্রক্রিয়া। থেকে গ্রহণযোগ্য যে অ্যান্সার সেটা হচ্ছে এই ঘ নাম্বারটা। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ঘ। প্রত্যগতি প্রক্রিয়া একটা তাপগতি প্রক্রিয়া, অপ্রত্যাবর্তীয় প্রক্রিয়া একটা তাপগতি প্রক্রিয়া। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ঘ। এখানে বলা আছে যে এনট্রপি হলো অবশ্যই শৃঙ্খলা পরিমাপ না, কারণ এনট্রপি বিশৃঙ্খলা পরিমাপ। শক্তি রূপান্তর ক্ষমতা পরিমাপ, এটাও না। রূপান্তরের জন্য শক্তি পাওয়ার পরিমাপ, এটাও না। এখানে বলা আছে যে তাপীয় মৃত্যুর সম্ভাবনা পরিমাণ। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ঘ, কারণ এনট্রপি হচ্ছে তাপীয় মৃত্যুর সম্ভাবনা পরিমাপ। একসময় এনট্রপি অসীম হয়ে যাবে, তখন এতই এনট্রপি বেশি হবে, এতই বিশৃঙ্খলা বেশি হবে, এতই তাপের পরিমাণ বেশি হবে, কিন্তু তাপমাত্রার পার্থক্য তখন পাওয়া যাবে না। তাপমাত্রার পার্থক্য না থাকলে তখন কাজও করা যাবে না। এটাকে বলা হয় তাপীয় মৃত্যু। কখন হবে? এনট্রপি খুব বেশি হয়ে যাবে, অসীম হয়ে যাবে যখন। তাহলে এখানে গ্রহণযোগ্য আসলে হলো তাপীয় মৃত্যুর সম্ভাবনা পরিমাণ। এই প্রশ্ন বলা আছে নিচের কোনগুলো তাপগতীয় চলক নির্দেশ করে? তাপগতীয় চলক বলতে আমরা পি ভি টি জানি, চাপ, আয়তন এবং টেম্পারেচার, সাথে হচ্ছে এনট্রপি, এনট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই চারটা হচ্ছে আমার তাপগতীয় চলক। তাহলে এখানে দেখি পিভিটি আর এস, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে গ। যদি 2 জুল বলা হচ্ছে 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়, তবে কাজের পরিমাণ কত? তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু হবে জে কিউ। এখানে জে এর মান হচ্ছে 4.18 বা 4.2 জে এর মান, আর এখানে কিউ এর মান হচ্ছে 2 ক্যালোরি। অর্থাৎ ক্যালোরিকে যে নর্মালি জুলে প্রকাশ করছি, সেটাই হচ্ছে আমার কাজের পরিমাণ। তাহলে এখানে আনসার হবে 8.4 জুল। অ্যান্সার ঘ। এই প্রশ্ন বলা আছে 1 কাপ গরম চায়ে একটি ঠান্ডা চামচ ডুবানো হলে, যেহেতু গরম চায়ের মধ্যে যদি চামচ ডুবানো হয় তাহলে কি হবে? এখানে চায়ের যে টেম্পারেচার কমবে, আর চামচের টেম্পারেচার বৃদ্ধি হবে। আর আমরা জানি যে অন্তস্থ শক্তি বৃদ্ধি বা হ্রাস পাওয়া নির্ভর করে শুধুমাত্র এই টেম্পারেচারের উপর। তাহলে যদি এখন দেখি যে চামচের অন্তস্থ শক্তি বৃদ্ধি পায়, যেহেতু চামচের টেম্পারেচার বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই চামচের অন্তস্থ শক্তি বৃদ্ধি হবে। তাহলে অ্যান্সার হচ্ছে ক। বাকি হলে কেন বোঝা যাচ্ছে, তাহলে বাকি হলে অ্যান্সার হবে না, কিন্তু কেন হবে না সেটা আমরা দেখি একটু। এখানে বলা হচ্ছে যে চায়ের অন্তস্থ শক্তি একই থাকে না, কারণ এখন চায়ের টেম্পারেচার কমে যাবে আর চামচের টেম্পারেচার বাড়বে। তাহলে এখানে চায়ের অন্তস্থ শক্তি হ্রাস পাবে এখানে। তাহলে এটা এই জন্য হলো না। চায়ের অন্তস্থ শক্তি বৃদ্ধি পায়
একটু আগে ধরলাম যে হ্রাস পায় কারণ টেম্পারেচার কমবে চায়ের। এটাও বাদ। চামচের অন্তত শক্তি 1 থাকে, কারণ চামচের অন্তত শক্তি 1 থাকবে না, কারণ কি? কারণ চামচের টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে। চামচের টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার জন্যই এর অন্তত শক্তি বৃদ্ধি পায়, সেটা হচ্ছে কয়াস। তার মানে এখানে ঘ অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে শুধুমাত্র ক। এই প্রশ্ন বলা আছে কোনটি রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য নয়। তাহলে কোনগুলো বৈশিষ্ট্য সেটা আমরা দেখি। রুদ্ধতাপীয় পরিবর্তনে তাপমাত্রা পরিবর্তন ঘটে, অবশ্যই ঘটে, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। রুদ্ধতাপীয় সমস্ত লেখা অপেক্ষা খাড়া, অবশ্যই খাড়া হবে, গামাগুণ খাড়া, আমরা জানি এটা। এটি একটা দ্রুত প্রক্রিয়া, অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটা দ্রুত প্রক্রিয়া। এই পরিবর্তনে পাত্র তাপ অবশ্যই কুপরিবাহী হতে হবে, যেন তাপের আদান প্রদান না হতে পারে। রুদ্ধতাপীয় মানে কি? রুদ্ধতাপীয় মানে হচ্ছে তাপের আদান প্রদান হবে না, এমন একটা পাত্র নিতে হবে যে পাত্রের ভিতর থেকে তাপ আসতে পারবে না আর বাইরে থেকে তাপ ভিতরে যেতেও পারবে না। এই প্রক্রিয়াটাই বলা হয় রুদ্ধতাপীয়। এবং এই প্রক্রিয়া ঘটাতে হলে অবশ্যই পাত্রটা কি হবে? কুপরিবাহী হতে হবে। এখানে বলা আছে সুপরিবাহী, তাহলে এখানে এটা কোনো বৈশিষ্ট্য না। এখানে বলেছে কোনটা বৈশিষ্ট্য নয়, তাহলে অ্যান্সার হচ্ছে এটাই, এটা বৈশিষ্ট্য না, আর এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে অ্যান্সার হলো ঘ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোনটির সংরক্ষণশীলতা নির্দেশ করে? অবশ্যই এটা শক্তির সংরক্ষণশীলতা নির্দেশ করে। এই প্রশ্ন বলা আছে নিচের কোন শক্তি অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না? এখানে অ্যান্সার হলো ক। এটা হচ্ছে একটা মনে রাখার বিষয় যে তাপ হচ্ছে অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না। এটা একটা অন্যতম কারণ হতে পারে এনট্রপি। কারণ এনট্রপি হচ্ছে তাপকে কাজে রূপান্তরের অযোগ্যতা। তাপকে যে আমি অন্য শক্তিতে রূপান্তর করব সেটা অযোগ্যতা হচ্ছে এনট্রপি। আর আমরা জানি সকল স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। এই জন্য তাপকে অন্য শক্তিতে রূপান্তর করতে গেলে এনট্রপি বাধা দেয়, অর্থাৎ এনট্রপি বৃদ্ধি পায়। এই জন্যই তাপকে সহজে অন্য শক্তিতে রূপান্তর করা যায় না। এই প্রশ্ন বলা আছে নিচের কোন প্রক্রিয়ায় এনট্রপি অপরিবর্তিত থাকে? এনট্রপির ডেফিনেশনই ছিল এটা যে রোধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি ধ্রুব থাকে, অর্থাৎ রোধতাপীয় প্রক্রিয়ায় যে তাপগতীয় চলকটি ধ্রুবক থাকে সেটাই হচ্ছে এনট্রপি। তাহলে অবশ্যই এনট্রপি ধ্রুব বা অপরিবর্তিত থাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। অ্যান্সার হলো খ। 500 মিটার উঁচু জলপ্রপাতের তলদেশ ও শীর্ষদেশের পানির তাপমাত্রা পার্থক্য কত হবে? এখানে জি এর মান দেওয়া আছে এবং পানির আপেক্ষিক তাপও দেওয়া আছে। তো আমরা যদি চিন্তা করি এভাবে যে এটা আমার ভূমি, এভাবে একটা জলপ্রপাত পড়ছে, এভাবে পানি পড়ছে। তার মানে ধরলাম যে এখানে যদি এম পরিমাণ পানি এখান থেকে এখানে পড়ে, তাহলে এই যে পানি যে বিভবটা ছিল, যে হাইটটা নিয়ে আসে, এটা কত দেওয়া আছে? 500 মিটার আর এম ভর, তাহলে তার বিভব শক্তি কত? mgh। এটাই গতিশক্তি হয়ে এখানে আছড়ে পড়ছে এবং আছড়ে পড়ার ফলেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ধরলাম যে এই পানি তাপমাত্রা বৃদ্ধি হলো ms ডেল থেটা, অর্থাৎ সমস্ত এনার্জিটাই ধরলাম যে তার বিভব শক্তি যেটা ছিল ওটা পড়ার পর সমস্তটাই কি হয়ে গেছে? পানির তাপমাত্রা বৃদ্ধিতে কাজে লেগেছে। তাহলে এখানে এই এম বাদ যাচ্ছে, এখানে জি এর মান দেওয়া আছে 10, জি এর মান বলা আছে 10, হাইট হচ্ছে 500 মিটার, এস বলা হচ্ছে 4200, তাহলে ডেল থেটা কত হচ্ছে? ডেল থেটা ইকুয়াল টু 5000 বা হচ্ছে 4200। জাস্ট সিম্পল ক্যালকুলেশন। তাহলে পাওয়া যাচ্ছে 1.19 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইখানে এবং এইখানে যে পানির টেম্পারেচারের যে পার্থক্য সেটার মান হচ্ছে 1.19 ডিগ্রি সেলসিয়াস। এটাই অ্যান্সার। এখানে ধরে নেওয়া হয়েছে যে পানির যে বিভব শক্তি ছিল mgh সেটা সমস্তটাই পানির তাপমাত্রা বৃদ্ধিতে ব্যবহৃত হয়েছে। এখানে বিষয়টা অন্যভাবে থাকতে পারতো, বলা হতে থাকতে পারতো এরকম যে পানির যে বিভব শক্তি তার 90% তাপমাত্রা বৃদ্ধিতে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে অবশ্যই এই বিভব শক্তির 0.9 দিয়ে গুণ দিয়ে রাখতে হতো, তখন এখানে অ্যান্সারটা একটু অন্যরকম আসতো। অথবা বা বলা থাকতে পারতো যে বিভব শক্তিটা আছে তার 10% লস হয়। কি হবে? কারণ পানি যখন উপর থেকে নিচে পড়ে শব্দ তৈরি হয়, তাহলে শব্দ তো তাপ হচ্ছে না, তাহলে 10% লস মানে কি? বাকি 90% পানির তাপমাত্রা বৃদ্ধিতে ব্যবহৃত হবে। অর্থাৎ এই যে এনার্জিটা আছে mgh এটার তখন 0.9 আকারে দিতে হবে এখানে, ওটাই আমার পানির তাপমাত্রা বৃদ্ধিতে ব্যবহৃত পাচ্ছে, এটা হচ্ছে ms ডেল থেটা।
এভাবে থাকতে পারতো, এখানে কিছু বলা নাই। এই জন্য সমস্ত বিভব শক্তিটাকেই পানির তাপমাত্রা বৃদ্ধিতে ব্যবহৃত হয়েছে, সেটাই ধরা হয়েছে এখানে। এনট্রপি পরিমাপ করে সিস্টেমের অবশ্যই বিশৃঙ্খলা, যত ধরনের বিশৃঙ্খলা আছে সকল কিছুই এনট্রপি। তাহলে এখানে আনসার হচ্ছে ঘ। এই প্রশ্ন বলা আছে 0.01 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে এনট্রপি পরিবর্তন কত? এই ধরনের ম্যাথ আমরা ইতিমধ্যে করে ফেলেছি। ফর্মুলা যে টেম্পারেচার পরিবর্তন হলে এনট্রপির যে পরিবর্তন সেটার মান হবে ms ln T2 বাই T1। অবশ্যই এম থাকবে কেজিতে, 0.01, এস কত আমরা জানি, পানির এস হচ্ছে 4200 ইন্টু লন T2 কত, T2 হচ্ছে 10 প্লাস 273 কেলভিন নিতে হবে অবশ্যই, আর T1 হচ্ছে 0 প্লাস 273। তাহলে এটা আসছে 1.51 জুল পার কেলভিন, কারণ জুল পার কেলভিন হচ্ছে এনট্রপির একক। তাহলে এখানে আনসার হচ্ছে এই গ নাম্বার। সমুষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমের কোন রাশিটি স্থির থাকে? সমুষ্ণ বলে দিয়েছে, সমুষ্ণ মানে সমান উষ্ণতা আর উষ্ণতা মানে তাপমাত্রা। তাহলে এখানে বোঝা যাচ্ছে অ্যান্সার হবে তাপমাত্রা। এই প্রশ্ন বলা আছে শোষিত তাপ ডেল কিউ ইকুয়াল টু 700 জুল, সম্পাদিত কাজ ডেল ডাব্লিউ ইকুয়াল টু 200 জুল। কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কত বৃদ্ধি হবে? এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম ফর্মুলা থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ প্লাস ডি ইউ। অর্থাৎ এটাকে যদি আমি ডি কিউ এর জায়গায় যদি বসাই 700, এটার জায়গায় যদি বসাই 200, তাহলে ডিইউটা আমরা পেয়ে যাই, এবং এই ডিইউটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে এখানে আনসার হবে 700 মাইনাস 200 ইকুয়াল টু 500 জুল। তাহলে এখানে আনসার হচ্ছে ঘ।